শান্ত 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 কিভাবে বলবো, কি করে বলবো, কিভাবে বোঝানো যায়, কিভাবে ব্যাখ্যা করা যায় শান্ত কেন এমন করছে, শান্তর কেন এমন হচ্ছে? যিনি বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন, বিশ্বকাপে ওই 11 জনের নেতৃত্ব দিবেন যিনি, সেই নাজমুল শান্ত একের পর এক ব্যর্থতার মার প্যাচের মধ্যে ঘুরপাক খেয়ে তিনি কিভাবে শান্ত আছেন, যেখানে বাংলার কোটি মানুষ, কোটি ক্রিকেট প্রেমী অশান্ত হয়ে গেছে তার এমন হতশ্রী পারফরমেন্সে। পুচকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে 3 রান করেছেন 11 বলে। নাজমুল শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে কি করতে হবে? একটা দল যখন সবাইও যদি খারাপ খেলে, ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই কথাটা শান্তর মাথায় বোধহয় কখনোই ঢোকেনি। শান্ত সবচেয়ে বাজে খেলছে, যেখানে তার নেতৃত্ব গুণ নিয়ে তার ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে ভালো করার কথা, সেখানে তিনি উল্টো সবার থেকে খারাপ খেলছে। শুধু এই সিরিজ না, টানা লাগাতার লম্বা সময় ধরে তিনি খেলছেন, কিন্তু তিনি দলে অপরিহার্য হয়ে আছেন শুধুমাত্র ক্যাপ্টেন কোটার কারণে। এই নাজমুল শান্ত জিম্বাবুয়ে সিরিজে 18 এভারেজে রান করেছেন। এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি, বিশ্বকাপের আগে যাচাই বাছাইয়ের যে সিরিজটা, সেখানেও এমন বাজে অবস্থা। সো নাজমুল শান্তকে নিয়ে কতটুকু আশা করা যায়, কতটুকু স্বপ্ন দেখা যায়, সেটা বোঝা হয়ে গেছে। এবং তিনি যে দৃষ্টিগত শট খেলেছেন এই ম্যাচটাতে, সেটাও আসলে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার আসছে বিশ্বকাপের জন্য। এবার আসা যাক আরেক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ওপেনিংয়ে আগের সিরিজে বেঞ্চে বসা থাকলেও এই সিরিজের শুরুতেই সৌম্য সরকার আর লিটন কুমারকে দিয়ে ওপেন করা হয়েছে। কোন যুক্তিতে, কোন কারণে, এটা আসলে বোঝার উপায় বোধহয় কোনো সাধারণ মানুষের নেই। কারণ তানজিদ তামিম, যিনি কিনা দারুণ ফর্মে রয়েছে, সেই তামিম বিশ্বকাপে অটোমেটিক চয়েস হয়ে এসেছেন। বিশ্বকাপে তিনি খেলবেনও বটে। এই সিরিজের পুরো 3টা ম্যাচেও যদি ওই তাকে না খেলায়, তাও তামিমকে বিশ্বকাপে খেলানো হবে, এটা ধরাই যায়, জানাও যায়, বোঝাও যায়। সো সেই তামিমকে আনা হয়েছে। এবং এই সিরিজটা কেন আয়োজন করা হয়েছে? কারণ বাংলাদেশ যেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে বিশ্বকাপের আগে, এবং তাদের সেইখানকার অ্যাটমসফিয়ারের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু আপনার অটো চয়েস ইনফর্ম ব্যাটসম্যানকে আপনি ডাগ আউটে বসিয়ে রেখেছেন। আপনার যারা রান করতে পারছে না, যারা খুবই ধুঁকছে একের পর এক ম্যাচে, যারা বিশ্বকাপে খেলবে কি খেলবে না, তাদেরকে আপনি ওপেন করাচ্ছেন এই কন্ডিশনে, তাদেরকে মানানোর চেষ্টা করছেন। অথচ যিনি কিনা আপনার দলে খেলবেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে, তাকে আপনি বসিয়ে রেখেছেন। তাকে খেলার অ্যাটমসফিয়ারের সাথে মানিয়ে নেওয়ার কোনো সুযোগই দিচ্ছেন না, যে কিনা আবার যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ক্রিকেটারও বটে। এটা কোন লজিকে করা হয়েছে জানি না, হয়তো বা এই লজিকটা হতে পারে নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, বিসিবি, সবাই হয়তো চায় লিটন কুমার দাস দলে থাকুক, এনি হাউ লিটন কুমার দাস টিমের সাথে থাকুক। তা না হলে এমন ব্যর্থতার পর কেন বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে এভাবে, যিনি আজকেও কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছেন। 15 বলে 14 রান করেছেন, প্রথম 7 বলে তিনি মাত্র 2 রান করেছিলেন। টি-20 ক্রিকেট, এটা ভুলে গেলে চলবে না। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হচ্ছে কোনো রকম একটা ম্যাচে তুমি রান করো, যাতে আমরা ব্যাপারটা জাস্টিফাই করতে পারি লিটন তুমি একাদশে থাকবে। একটা ম্যাচে রান করো। লিটন সেটাও পারছে না। এবং লিটনকে যে তারা চায়, খুব করে চায়, সেটার প্রমাণ ম্যাচে কিন্তু উইকেট কিপিংয়ে জাকের আলী একাদশে থাকা সত্ত্বেও উইকেট কিপিংটা কিন্তু লিটন কুমার দাসকে দিয়ে করানো হয়েছে। তার মানে লিটনকে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে বিশ্বকাপের জন্য। লিটন খেললে উইকেট কিপার হিসেবেই খেলতে হবে। সো লিটনকে এনি হাউ তারা দলে চায়। জানি না সেটা কি কারণে, সেটা একমাত্র তারাই আসলে ব্যাখ্যা দিতে পারবে, বিসিবি টিম ম্যানেজমেন্ট, হোয়াট এভারে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত ক্লিয়ার নয়। বাংলাদেশ এখন পর্যন্ত ক্লিয়ার নয় কারা খেলবে বিশ্বকাপে। আর 2 সপ্তাহ সময় বাকি নেই। তাদের ব্যাটিং অর্ডার শাফল করা হচ্ছে, বোলিং শাফল করা হচ্ছে। তাহলে বিশ্বকাপের আগে 2 সপ্তাহ আগে যদি একটা দল ক্লিয়ার না থাকে, কোন প্লেয়াররা তারা খেলবে বিশ্বকাপের মঞ্চে, কারা প্রতিনিধিত্ব করবে, তাদের পজিশন কি হবে, কে কোথায় খেলবে, এই ব্যাপারগুলো একদম বেসিক, একদম কমন। এই ব্যাপারগুলো যখন টিমের ম্যানেজমেন্ট কমপ্লিটলি
ক্লিয়ার না থাকবে তখন আসলে একটা শঙ্কা থাকে, ভয়ঙ্কর শঙ্কা থাকে বাংলাদেশ টিম কেমন করবে, সেই দলটা কেমন করবে, কারণ তারা আনপ্ল্যান্ড অবস্থায় আছে, তারা এখনো তাদের পরিকল্পনা সেট করতে পারেনি, তারা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। আমরা আগের ওয়ানডে বিশ্বকাপটা দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে হয়তো ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপটা উপহার দিয়েছে সেবার বাংলাদেশ। সো আমার মনে হয় যে এখন আসলে এসব করার সময় নেই, যত দ্রুত সম্ভব যে 11 আপনি ওয়ার্ল্ড কাপে খেলাবেন এই বিশ্বকাপের অ্যাটমসফিয়ারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই যেই বাকি আর 2টা ম্যাচ এবং প্রস্তুতির জন্য আর 2টা ম্যাচ, সো 4টা ম্যাচ আছে, এই 4টা ম্যাচে ফাইনাল একাদশটাকে আপনি সুযোগ দেন, তারা নিজেরা তৈরি হোক এবং হয়তোবা তারা এখান থেকে বেটার কিছু করতে পারবে বিশ্বকাপের মঞ্চে। কিন্তু তাদেরকে যদি ক্লিয়ারলি খেলার সুযোগই না দেওয়া হয় তাহলে আসলে বড় ধরনের একটা শঙ্কা থেকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে।